আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সকলকে স্বাগতম আমাদের ইসলামিক স্পার্কের নতুন ভিডিওতে। আজকে আমাদের সাথে আমাদের দাদু রয়েছেন। দাদুর মুখ থেকে আমরা বিস্তারিত জানবো যে আগের দিন আমরা জেনেছিলাম যে ঈদগাহ মাঠে যাওয়ার পূর্বে আমাদের যে সকল জিনিস করণীয় রয়েছে। আজকে আমরা জানবো দাদুর মুখ থেকে যে ঈদগাহ মাঠে ঢোকার পরে আমাদের যে সকল জিনিস করণীয় রয়েছে। দাদু, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন যে আমরা ঈদগাহ মাঠে প্রবেশ করব, এরপরে আমাদের কি করণীয় রয়েছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাদু, আমরা গত ভিডিওতে বলেছিলাম যে ঈদগাহর মাঠে আমরা যাব কি তাকবীর দিতে। তাকবীর দিতে যাওয়ার পরে যখন আমরা ঈদগাহর মাঠে প্রবেশ করব, তখন আমরা তাকবীর দিতেই থাকবো। তখন আমরা আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আলিল্লাহিল হামদ, এটাই আমরা বলতে থাকবো। জি দাদু, তাহলে এখানে একটা বিষয় স্পষ্ট করা উচিত, সেটা হচ্ছে আমরা যখন ঈদগাহ মাঠে প্রবেশ করব, যেমন মসজিদে প্রবেশ করার পূর্বে আমরা একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা রাহমাতিকা। এটা কি আমরা ঈদগাহ মাঠে ঢোকার পূর্বেও আমরা এটা বলবো? না না, এরকম কোনো নিয়ম নাই। ঈদগাহর মাঠে মানে ওটা মসজিদের সাথে সম্পর্ক, এটা ঈদগাহের সাথে সম্পর্ক নাই। তবে আমরা ঈদগাহর মাঠে দেখতে পাই যে ঈদগাহর মাঠে যাওয়ার পরে তাকবীর দিই তো আমরা। জি অবশ্যই। দেওয়ার পরে কিন্তু দেখি যে হচ্ছে যে এই মানুষ বলা বলি করে যে 5 মিনিট লেট হয়ে যাচ্ছে, এই অনেক কথাবার্তা বলে। তো এখানে আমাদের একটা কথা গন্ডগোল হয়ে যায়। হ্যাঁ, গন্ডগোল হয় এটা নিয়ে। তো আমাদের এখানে একটা কথা মনে রাখতে হবে যে আমরা একটা ইমামকে কিন্তু নির্দিষ্ট করে দিই। অবশ্যই ইমাম সাহেব ঈদগাহর মাঠে সবকিছু কন্ট্রোল করবে। অবশ্যই উনি 5 মিনিট দেরি তো মানে নামাজ পড়তেই পারেন, সেটা আছে, কারণ আমরা ওনাকে ইমাম বানিয়েছি, নেতা বানিয়েছি। হ্যাঁ, নেতা বানিয়ে ফেলেছি। দ্বিতীয়ত আমরা বলবো যে সকল মানুষরা ঈদগাহর মাঠেও এই দেরিতে আসে, এদের ইমামটা কত নিচু, মানে ইমান আছে, মানে নিচ্ছ, মানে যেমন দেখা যায় দেখেন আমাদের এখানে গান বাজনা ইত্যাদি অনুষ্ঠান যখন করা হয়, তখন দেখা যায় টিকিট তৈরি করতে হয়। এখানে ফুটবল খেলা ইত্যাদি খেলা হয়, সেখানে টিকিট করতে হয়। 1 ঘন্টা 2 ঘন্টা আগে আমরা যেতে বসে থাকি, জায়গা পাওয়া যায় না 2 ঘন্টা 1 ঘন্টা আগে। আর ঈদের মাঠে আমরা ওই দিন লেট করে আসি। মানে এই সকল মানুষকে নিয়ে আর কিছু বলারই নাই, মানে তাদের ঈমান কত। তো এখানে ঈদগাহর মাঠে এসে আমরা এই কথাবার্তা বলবো না, আমরা শুধুমাত্র এই তাকবীরটা দিব, এটাই আমাদের প্রথম করণীয়। হ্যাঁ, তাহলে দাদু এখন তোমার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন, সেটা হচ্ছে আমরা ঈদগাহর মাঠে এই যে কারোর সাথে কথা বললাম না, হ্যাঁ, সুন্দরভাবে সালাওয়াত করলাম, তাহলে কি জুমার দিনে যেমন কারোর সাথে কথা না বলে সুন্দরভাবে মসজিদে যাওয়ার পরে সালাওয়াত করা শেষ হলে আমাদের একটা মানে অনেক বড় একটা নেকির কথা রাসূল বলে দিয়েছেন, এটা কি ঈদগাহর মাঠ থেকে আমরা যখন আসবো তখনও কি সেরকম কোন নেকির কথা বলা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা হচ্ছে যে রোজা করেছে, রোজা, হ্যাঁ, এরপরে গিয়ে রোজা বা সিয়াম করেছেন, এরপরে ঈদগাহর মাঠে গিয়েছেন, 2 রাকাত সালাত আদায় করেছেন, এরপরে হচ্ছে খুতবা শুনেছেন সুন্দরভাবে, এরপরে যখন তিনি ফেরত আসছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীরা বলেন যে কদ, মানে তোমরা কি যাও, ফিরে যাও, তোমাদেরকে কি করা হয়েছে, ক্ষমা করে দেওয়া হয়েছে। কিভাবে? যখন একজন সন্তান জন্মগ্রহণ করে তখন তার কোনো গুনাহ থাকে না, ঠিক এই ব্যক্তিরও কি সেরকম কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, মানে কত ফজিলতের কথা বলা হয়েছে। কিন্তু এটা পাওয়ার জন্য আপনাকে সিয়াম প্রতিপালন করতে হবে, ঈদগাহর মাঠে যেয়ে খুতবা শ্রবণ করতে হবে, সালাত আদায় করতে হবে। এখানে আরেকটা শর্ত, সেটা হচ্ছে কোনো মানুষকে যে এখান থেকে হেঁটে যাও, এটা করো, এসব কোনো কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সকল এগুলো আদবের খেলাফ, এগুলো আমরা কেন বলবো? আমরা একটা জায়গায় গিয়ে বসে থাকবো, কেন এগুলো কথা বলবো? অবশ্যই এগুলো আমাদের বলার কোনো প্রয়োজনই নেই। দাদু, আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের সমাজে মানে ঈদগাহ মাঠে আমরা গেলাম, প্রথমে তো আমাদের সালাত আদায় করতে হয়। এই সালাতে এখন তাকবীর নিয়ে আমাদের বিতর্ক রয়েছে। এখন আমরা এই সালাতে কয় তাকবীর দিব? আমাদের সমাজে মানে 12 তাকবীর, কেউ 7 তাকবীর এসব বলে থাকে। এখন কোনটা আসলে সঠিক? দেখেন, ইমাম বুখারী সহ সমস্ত ইমামগণই 12 রাকাতের যে হাদিস রয়েছে, এটা 12 তাকবীর, 12 তাকবীরের যে হাদিসগুলো রয়েছে এগুলোকে বেশি সহিহ বলেছেন। এইগুলোর বিরোধিতা যারা করে তারা ডাইরেক্ট মূর্খ। যেমন আমি কিছু বক্তা দেখলাম, আবার রাজ্জাক বিন ইউসুফ সাহেব তিনি বললেন যে 12 তাকবীরের কথা বেশি মানে প্রতিপালন করতে হবে। আবার কিছু বক্তা দেখলাম তারা মানে আরো কম তাকবীরের কথা, কেউ বলছে 3 তাকবীর, কেউ বলছে 7 তাকবীরের কথা। এখন তাহলে আসলে আমরা কি 12 তাকবীর করব না কমেরটা করব? 12 তাকবীরের উপরেই আমরা আমল করব, কারণ এইটার হাদিসটাই সবচেয়ে বেশি সহিহ, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। এই কারণে বিতর্কিতর মধ্যে না গিয়ে আমরা 12 তাকবীরের হাদিসকে আমল করব, এবং এটাকে নিয়ে যারা মানে বিতর্কের মধ্যে দিয়ে যায় যেটা ঠিক নয়, আমি বলবো যে তাদের জ্ঞান নাই, হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নেই।
কারণ এটাই হচ্ছে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সহি। জুমার সালাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়তেন সূরা আল আর গশিয়া। এমন ভাবে কি তিনি এই ঈদের সালাতে কোন সূরাকে উদ্দেশ্য করে দিয়ে গেছেন যে এটা সুন্নাত, এটা পড়া? হ্যাঁ হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট করেছেন এবং এই তিনি 4টা সূরা মানে পড়তেন। হ্যাঁ, কোন কোন সময় তিনি সূরাতুল আলা অথবা গাশিয়া পড়তেন, কোন কোন সময় তিনি সূরাতুল কফ অথবা কামার পড়তেন। এখন আমাদের ইমামদের উচিত, যেহেতু আমরা একটু মানে সুন্নাত মানা লোক, আমাদেরকে মানুষ মনে করে যে আমরা সুন্নাতের উপর আমল করি, আমাদের উচিত কি ঈদের সালাতে এটা পড়া। একটি বছর পরে আমাদের একটা সুন্নাতগুলো একটি বছর পরে আসে। মানে আমাদের সমাজে অনেক ইমাম রয়েছে দেখি তারা এইসব সুন্নাতকে মানে গ্রাহ্যই করে না। হ্যাঁ হ্যাঁ, এটা মনে করে যে এটা আহলে হাদিসরা করে, আমরা কেন বলবো? কিন্তু আসলে হাদিস তো আহলে হাদিসের নয়, হাদিস সকলের জন্য, সকলের জন্যই বলে গেছে এটা একটা সুন্নাত। তাহলে দাদু আমাদের সমাজে যেটা রয়েছে যে ঈদের সালাতে দুইটি, যেমন জুমার সালাতে দুইটা খুতবা দেওয়া হয়, ঈদের সালাতে মানে আমাদের সমাজে প্রচলিত আছে দুইটা খুতবার কথা। এখন হাদিস কি বলে এই বিষয়ে? আচ্ছা দাদু, একটা কথা বলতে হয়, বাধ্য হয়, মানে এটা আমাদের জন্য দুঃখজনক। সেটা হচ্ছে আমাদের উপমহাদেশে জয়ীফ হাদিসের প্রচলনটা একটু বেশি সহিহ হাদিসের তুলনায়, একটু না অনেক অনেক বেশি। হ্যাঁ, তো এই দুইটা খুতবা দেওয়া এটা কিন্তু জয়ীফ হাদিস। কিন্তু সহিহ হাদিস হচ্ছে কি একটা খুতবা দিতে হবে, একটা খুতবা। আরেকটা কি, আমরা এই জুমার সালাতের মতো ঈদগাহেতেও হচ্ছে এই যে আমরা কি বলি মেম্বারটা নিয়ে চলে, এই মেম্বারটাও কি ঈদগাহ মাঠে ছিল না। তো এটাও মেম্বারও চলবে না, দুইটা খুতবাও কি চলবে না, আমাদের একটা খুতবা দিতে হবে। খুতবার সময় আমরা অবশ্যই লাঠি নিব। অনেক ইমাম গায়ে শক্তি আছে বলে কি লাঠি এটাকে তারা মানে ছোট মনে করে যে সুন্নাত না নিলে কি হবে। এগুলো আসলে সুন্নতের উপর আমল করা উচিত। দাদু তাহলে আরেকটা বিষয় যে আমাদের সমাজে তো প্রথমে সালাত করলে পরে তো মানুষ চলে যায়, যে খুতবা তো শুনে না, সেক্ষেত্রে আমরা কি আগে খুতবা দিয়ে পরে সালাত করতে পারবো কিনা? না না, এটার কোনো অপশনই নাই। কেন? কারণ আল্লাহর নবীর একজন মানে প্রসিদ্ধ সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যে একজন মানুষ কি করছে, আগেই তিনি হচ্ছে যে খুতবা দিচ্ছেন সালাতের আগে, তখন তিনি রাগ করে মানে ঈদগাহ ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন? কারণ এটা সুন্নাহ বিরোধী। তাহলে সাহাবীরা সুন্নাহ বিরোধী কাজকে মানে কতটা ঘৃণা করতেন যে ঈদগাহ মাঠ থেকে তিনি কি বের হয়ে গিয়েছিলেন। কাজেই এটা যতই হোক, আমরা কেন মানুষ চলে যাবে মানে আমাদের ইমাম সাহেবের এমন ক্ষমতা থাকতে হবে, ও ইমাম তো নেতা, তো অবশ্যই ও বলতে হবে আপনি চলে যাচ্ছেন কেন, ওকে আটকাতে হবে অবশ্যই, কারণ এই ক্ষমতা তো তার রয়েছে। এটা আমাদের করতে হবে, কিন্তু কখনোই সুন্নাতের ব্যতিক্রম কোনো আমল আমাদের করা যাবে না। তাহলে দাদু তোমার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, সেটা হচ্ছে যে ঈদের সালাতে আমাদের মহিলারা তো মাঠে যেতে পারে না, তারা মসজিদে আদায় করে। এখন মহিলাদের মসজিদে যেতে হবে না ঈদগাহ মাঠে যেতে হবে? ঈদগাহ মাঠেই যেতে হবে। মসজিদে কি সালাত হবে না? না, যদি ঈদগাহ মাঠ থাকার পরেও আমরা মসজিদে সালাত আদায় করি তাহলে কিন্তু সমস্যা আছে, হবে না। কেন? কারণ জুমার সালাত পড়াটা কি ভালো, আর ঈদগাহর সালাত এটা হচ্ছে ঈদগাহ মাঠে যেতে নির্দেশ ওয়াজিব। নির্দেশ যখন যেটা দেয় সেটা কি হয়ে যায় ওয়াজিব। ওয়াজিবকে যখন আপনি ভঙ্গ করবেন তখন আপনি গুনাহগার হবেন। কাজেই ঈদগাহর মাঠে জায়গা থাকলে অবশ্যই মহিলাদের জন্য অবশ্যই কি ব্যবস্থা থাকবে, এবং আপনি পরিবারের কর্তা হিসেবে আপনার পরিবারের সবাইকে ঈদগাহর মাঠে আপনাকে নিয়ে যেতে হবে। এটা আপনার উপর দায়িত্ব, ওয়াজিব এটা আপনার উপর। এই ঈদের সালাত আমরা কখন পড়বো? কাইম রাহিমাহুল্লাহ বলছেন যে ঈদের সালাত সূর্য মানে ঈদ আজহার যেটা, সেটা হচ্ছে যে তিনি বলেছেন 1.5 ঘন্টা, মানে সূর্য ওঠার 1.5 ঘন্টার মধ্যে, মানে তাড়াতাড়ি একটু ঈদুল আজহারটা। আর ঈদুল ফিতর যেটা, এটা তো আমাদের হচ্ছে ঈদুল ফিতর, এটা হচ্ছে সূর্য ওঠার 2.5 ঘন্টার মধ্যে আমরা, মানে এটা একটু বিলম্বে, একটু দেরিতে এটা পড়তে হবে আমাদের। আর সূর্য ওঠা 2.5 ঘন্টার মধ্যে এটা আমরা আদায় করে নিব। জি প্রিয় দর্শক মন্ডলী, আমরা দাদুর মুখ থেকে বিস্তারিত ঈদগাহ মাঠে যাওয়ার পর থেকে সালাতের নিয়ম এবং ঈদের দিনে আমাদের করণীয় সকল কিছু আমরা বিস্তারিত ভাবে জানলাম। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও কষ্ট করে দেখলেন তাদেরকে অশেষ ধন্যবাদ এবং জাযাকাল্লাহু খায়র। এতক্ষণ যারা ভিডিও দেখলেন তারা যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।